ত্রিকোণমিতি 9.1 পর্ব 4 পর্ব 4 এর মধ্যে আমাদের তিনটা প্রমাণ করতে হবে। আমরা পর্বে 2 এ একটা প্রমাণ দেখাইছি, পর্ব 3 এ একটা প্রমাণ দেখাইছি। আমার 3 নম্বর পর্ব 3 নম্বর প্রমাণ, আর 3 নম্বর প্রমাণটা হচ্ছে শেষ প্রমাণ ত্রিকোণমিতির। এখানে বলছে আমাদেরকে বলছে জ্যামিতি উপায় প্রমাণ করো যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা ঠিক আছে এখানে লিখব লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ। তো বাম পক্ষ আমরা দেখো কিভাবে লিখতেছি, cosec স্কয়ার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। এখানে যখন জ্যামিতি কথা বলা হয়েছে আমরা অবশ্যই জ্যামিতি আঁকতে হবে, আর জ্যামিতিতে অবশ্য হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা কিভাবে হয়েছে সেটা জানি, একটা কোণ 90 ডিগ্রি, আর এটা এই যে এইটাকে 90 ডিগ্রি, আমরা লাল কলম দিয়ে এটা মার্ক করে রাখতেছি। হ্যাঁ, আর এটা হচ্ছে অতিভুজ, এটা আমরা নাম রাখতেছি এ বি সি। আর এখানে যখন থিটা আছে আমাদের স্যারে বলছে অবশ্যই থিটাটা চেষ্টা করবা তোমরা নিচে দেওয়ার জন্য। এখানে দিলে সমস্যা হবে না, হয়তো নাম পরিবর্তন হয়ে যাবে। থিটা দেওয়া মানে এটা ভূমি। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন, স্যার আমরা ছন্দ 3টা ছন্দ শিখছি। সাইন মানে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, তেরা লম্বা ভূত। স্যার সাগর মানে সাইন, কবরে ভূত মানে কস, তেরা এখানে তো স্যার কেউ নাই। তুমি সাইনের বন্ধু হচ্ছে কোসেক। সাইন মানে কি সাগরে কি আছে, সাইন মানে কি, সাইন মানে হচ্ছে সাগরে কি আছে, লবণ আছে। দেখো আমি তোমাকে এখানে দেখাইতেছি সাইন থিটা, সাইন মানে সাগরের লবণ, লতে লম্ব আছে মানে কি অতিভুজ। তাহলে এখানে আমার সাইনের বিপরীত কি হবে, কোসেক থিটা। তাহলে উল্টো হবে, অতিভুজ হওয়ার উপরে, লম্ব হবে নিচে। দেখো তাহলে আমার এই কোসেকের বিনিময়ে কি লিখতে পারি আমরা, অতিভুজ হবে উপরে, অতিভুজ হবে আমার উপরে, আর লম্ব হবে আমার নিচে, এই মাথার পে স্কয়ার মাইনাস। এই যে আমি একটু আগে বললাম পর্ব 3 এর মধ্যে তুমি যদি কটের ছন্দ মানে টেনের ছন্দ ভুলে গেছো, তাহলে এখানে যা নিচে যে যা আছে তা এখানে লিখবা, সেম হবে। লসাগু করার জন্য আমাদের সুবিধার্থে যে মিল পাওয়া যায়, সবাই আসছে এখানে, অতিভুজ আসছে, লম্ব আসছে, আসে নাকি ভূমি, তাহলে অবশ্যই এখানে ভূমি হবে। তাই এর মাথার পে স্কয়ার আছে, আর এই স্কয়ারটা আমরা দুইটা স্কয়ার বন্টন করব। এর আগে আমরা এর নাম রাখবো, লম্ব নামে কি, লম্ব মানে হচ্ছে এবি, তাহলে এবি নিচে থাকবে। অতিভুজ মানে কি, অতিভুজ হচ্ছে আমাদের এসি, মাথার পরে স্কয়ার। তোমার হচ্ছে ভূমি মানে কি আমাদের বিসি। ইংরেজি বর্ণমালা যেটা আগে আসবে সেটা আগে লিখবে, অনেকে লিখবে সিবি, এটা হবে। তবে তোমার ইংরেজি বর্ণমালার সৌন্দর্যের জন্য কি লিখবে আগে দিবি সি। আর লম্ব মানে কি এবি, তুমি যদি ভি এ লেখো তাও হবে, আমরা এখান থেকে লিখবো এবি, মাথার পে স্কয়ার। আর স্কয়ারটা আমরা বন্টন করি, দেখো এসি স্কয়ার আর হচ্ছে কি এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার আর হচ্ছে কি এবি স্কয়ার। এখন আমাদের লসাগু হবে, লসাগু কি হবে, এবি স্কয়ার। এবি যদি মিল পাওয়া যায় এটা বাদ যায়, থাকবে কি এসি স্কয়ার মাইনাস এবি মিল পাওয়া যায়, থাকবে কি বিসি স্কয়ার। ঠিক আছে, এখন হচ্ছে এবি স্কয়ার। এখন এসি মানে কি অতিভুজ থেকে কে বাদ যাবে, অতিভুজ থেকে আমার বিসি বাদ যাবে। অতিভুজ থেকে যদি বিসি বাদ যায় থাকবে কি লম্ব, তাহলে এখানে লম্ব হবে, লম্ব। আর এটা মিলে গেছে, এটা কাটা, যার কেউ না তার এক আল্লাহ আছে, আনসার 1। তাহলে হচ্ছে যে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আর এখানে 3টা সূত্র আছে, এই 3টা সূত্র শিখবা কিভাবে, দেখো এই 3টা সূত্র আমি এই যে অন্য কালার কলম দিয়ে লিখতেছি যেন তোমাদের চোখে পড়ে। সেটা হচ্ছে কি cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো এখান থেকে কিভাবে হয়েছে, এই যে cosec স্কয়ার থিটা যদি তুমি রেখে দাও তাহলে এ 1 সমান সমান থাকবে, এটা ম্যানেজ হয়ে যাবে কি প্লাস কি cot স্কয়ার থিটা। আর cot স্কয়ার থিটা যদি ওদিকে নিয়ে যাও, ধরো আমরা এটা এদিকে নিয়ে আসবো, তাহলে এটা কি হবে cot স্কয়ার 1টা এদিকে নিয়ে আসবো, তাহলে সিঙ্গেল cot স্কয়ার সমান থাকবে কি, cot স্কয়ার সমান থাকবে cosec স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি কি cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে 3টা প্রমাণ হয়ে গেছে।